আপনি জানেন যে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে এই খুনি হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু 5 আগস্টের আগে আমরা দেখেছি যে কিভাবে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতাকে কিভাবে নির্বিচারে হত্যা করেছে এই খুনি হাসিনা সরকার। এবং এর আগে আপনারা দেখেছেন 2006 সালে পল্টনে লগি বৈঠা দিয়ে কিভাবে মানুষকে নির্বিচারে পিটিয়ে হত্যা করেছে তখনকার বিরোধী দলে থাকা শেখ হাসিনা। এবং এর আগে আপনারা দেখেছেন 2008 সালে বিডিআর বিদ্রোহের সময় কিভাবে আপনারা দেখেছেন আমাদের 57 জন আর্মি অফিসারকে খুন করেছে হাসিনা সরকার। এবং গত এক যুগের বেশি সময় ধরে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্ত করতে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে খুন করেছে এই খুনি হাসিনা সরকার। এবং 2018 সালে আপনারা দেখেছেন একটি যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে কিভাবে বাধাগ্রস্ত করতে পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করেছে। সুতরাং প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে খুনি হাসিনার বিরুদ্ধে যেন বিচার শুরু হয়, তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে ঐতিহাসিক শহীদ মিনারে গণ অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। যতক্ষণ পর্যন্ত খুনি হাসিনা সরকারের বিচার শুরু না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং এই আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। আজকে সারা দেশের আপনি জানেন যে গত 14 এবং 15 তারিখে আমাদের এই খুনি হাসিনা সরকারের বিচারের দাবিতে 14 এবং আজকে 15 তারিখ গণ অবস্থান এবং মিছিলের কর্মসূচি রয়েছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকাতে এটি একমাত্র একক কর্মসূচি, ঐতিহাসিক শহীদ মিনারে গণ অবস্থান খুনি হাসিনা সরকারের বিচারের দাবিতে। এর বাইরে ঢাকার বাইরে আপনি জানেন যে সারা দেশে বিএনপি আন্দোলন সংগ্রাম করছে খুনি হাসিনা সরকারের বিচারের দাবিতে। সেই প্রোগ্রামগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শান্তিপূর্ণভাবে এই খুনি হাসিনা সরকারের বিচারের দাবিতে এই রাজপথে অবস্থান গ্রহণ করছে। যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনা সরকারের বিচার শুরু না হবে এবং বিচার করে শাস্তি যতক্ষণ পর্যন্ত কার্যকর না করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই খুনের বিচার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। দেখুন 5 আগস্টের পরে যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা কাজ করেছি গত এক যুগেরও বেশি সময় ধরে, সেটির একটি প্রাথমিক সূচনা হয়েছে। আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন যে সরকার এখন প্রতিষ্ঠা হয়েছে তারা দ্রুত সময়ের মধ্যে একটি জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এবং যে উদ্দেশ্য নিয়ে ছাত্ররা এই গণ অভ্যুত্থান করে এই খুনি হাসিনা সরকারকে বিতাড়িত করেছে সেই উদ্দেশ্যের বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বিএনপিকে সবসময় আমরা অনুরোধ করব শিক্ষার্থী বান্ধব যেন সরকার হয়, সেটি আমাদের পক্ষ থেকে আমাদের দলকে আমরা সবসময় স্বনির্ভর অনুরোধ থাকবে।